ইন্সপায়ার্ড হয়েছেন, মোটিভেটেড হয়েছেন। সাহাবীদের মধ্যে সবচাইতে সুরেলা মুসলিম সাহাবীদের শহীদদের লাশের সাথে যখন এই ইহুদি তার লাশও আনা হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দিকে তাকায় বললেন, মুখাইরিক খায়রু ইয়াহুদ, মুখাইরিক ইজ দ্য বেস্ট অ্যামং জুইশ। তিনি বললেন, মুখাইরিক, এই পৃথিবীতে যত ইহুদি আছে এখানকার ইহুদিদের মধ্যে মুখাইরিক হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ ইহুদি। দেখেন মুখাইরিক কোন ধর্মের ছিলেন? মুসলিম নাকি কোন ধর্মের? ইহুদি হওয়ার পরেও তাকে এপ্রিসিয়েশন করতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভুলেন নাই। তাহলে আমরা যেন এপ্রিসিয়েটিভ মাইন্ডসেটের অধিকারী হই। 10 নম্বরে হচ্ছে ফ্লেক্সিবল। বলতেন, না ইয়া রাসূলুল্লাহ, ঘরে তো খাবার নাই। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, ফাইন্নী সাইম, অসুবিধা নাই, খাবার যেহেতু নাই আমি রোজা রেখে দিলাম। কত ইজি গোয়িং। আচ্ছা আমরা হলে কি করতাম বলেন তো? ফজরের পরে ঘরে গেছেন, আপনি বড় সাহেব না?
ভুল ধরতে পারবেন না? যদি বলে যে কয়েকটা ভুল ধরেন, বলবেন যে এই সমস্যা, সাউন্ডের সমস্যা, ওইদিকে এটা নাই, ওইদিকে এটা নাই, এটা হচ্ছে ভুল। আপনি প্যাসিমিস্টিকটা ধরলেন। এবার যদি বলা হয় আজকের এই প্রোগ্রামের কয়েকটা পজিটিভ দিক বলেন, তখন আপনি কিন্তু কয়েকটা পয়েন্ট বের করতে পারবেন যে এটা ছিল একটা ইতিবাচক দিক, এই প্রোগ্রামের এটা ছিল একটা পজিটিভ দিক। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই পজিটিভ দিকগুলোতে ফোকাস করতেন। হ্যাঁ, কাম ব্যাক পজিটিভ, নট গো ব্যাক নেগেটিভ। কে বলছে আপনি অসুস্থ? অসুস্থতার কোনো ছোঁয়াই তো আপনার মধ্যে নাই। হ্যাঁ, ইউ আর লুকিং ভেরি ফাইন, চমৎকার লাগতেছে আপনার। কে বলছে? তো ভালো হয়ে যাচ্ছেন, এটা বললে উনি আশা পায়। আর আপনি যদি ওই রোগে সবচেয়ে কষ্ট পেয়ে যে মারা গেল, এই ঘটনা যদি ওনারে শোনান, উনি বাঁচবে বলেন? তাহলে আমরা মানুষকে উৎসাহিত করব, অপটিমিস্টিক হব, প্যাসিমিস্টিক হব না। এবার বলুন, হুনাইনের যুদ্ধে কুইজ, হুনাইনের যুদ্ধ কত হিজরিতে হয়েছিল? অষ্টম। হ্যাঁ, মাত্র 2-4 জন বলতেছে। আমাদের ওই যে হাসানা ফাউন্ডেশনের একটা সিরা অলিম্পিয়াড চলতেছে, এটাতে অংশগ্রহণ করতে হবে আপনাদের। আমরা প্রতিদিন একটা করে কুইজ জানান দিচ্ছি মানুষদেরকে, একেবারে সব মুখস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে অষ্টম হিজরিতে হাওয়াজিন বনু সাকিব গোত্রের বিশাল ব্যাটালিয়ন নিয়ে ওরা আসছে, এবং ওরা আসছে যে আমরা শুধু একা যাব না, আমাদের স্ত্রী, বাচ্চা কাচ্চা, আমাদের যার ঘরে যত সম্পদ আছে সব নিয়ে মরুভূমিতে যাব। এটা নিয়ে যাব কেন? সবার মধ্যে যেন ইন্সপিরেশন আসে যে যদি আমরা হারি, আমরা সব শেষ, আমাদের সম্পদও নিয়ে যাবে। আর এগুলো রক্ষার জন্য হলেও মুহাম্মদের বিরুদ্ধে আমাদের সজীব হয়ে উঠলেন, উজ্জীবিত হলেন, উজ্জীবিত হলেন। তাহলে আমরা অপটিমিস্ট
হারালেন, এরপর চাচাকে হারালেন। শিয়াবে আবি তালেবে জেল খেটেছেন 3 বছর। ফিজিক্যাল টর্চার, মেন্টাল টর্চার, লাইফ থ্রেট, হত্যা করার ষড়যন্ত্র হয়েছে। আল্লাহ তাআলা বলেছেন আজ রাতে হিজরত করো। ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে। লাবিদ ইবনুল আ'সাম, ইহুদিদের মিত্র, ওনাকে ব্ল্যাক ম্যাজিক করেছে। মারার জন্য খাদ্যে বিষ মিশিয়ে দেয়া হয়েছিল। বাজুর মাংস, খাসির বাজুর মাংস পছন্দ করতেন। খাইবারের এক ইহুদি নারী এই গিয়েছিল, বলেন থামানো গিয়েছিল, গোটা বিশ্বব্যাপী উনি ছড়িয়ে দিয়েছিলেন লা ইলাহা মুহাম্মাদুর, সো নাথিং ক্যান স্টপ হিম। আমাদের যে লক্ষ্য, ওই লক্ষ্য পানে আমরা পৌঁছবই, আমাদেরকে কোনো কিছু থামাতে পারবে না ইনশাআল্লাহ। বলেন আমরা আমাদের লক্ষ্য পানে, মানজালে মাকসাদে দৌড়ে দৌড়ে যাব। আমাদেরকে থামিয়ে দেয়া হলে আমরা হাঁটতে থাকবো, সেখানে আমাদেরকে আঘাত করা হলে আমরা হামাগুড়ি দিয়ে সামনের দিকে যেতে থাকবো, সেখানেও থামিয়ে দেওয়ার চেষ্টা করা হলে আমরা আমাদের মঞ্জিলে মাকসুদের দিকে অপলক নেত্রে চেয়ে থাকবো। আমাদেরকে কেউ থামাতে পারবে? রেজিলিয়েন্ট, অনর, অটল, আনস্টপেবল, এই মাইন্ডসেটের অধিকারী ছিলেন। ফলেই তিনি লা ইলাহার বাণীকে গোটা বিশ্বে ছড়িয়ে দিতে পেরেছেন। তাহলে আমরা রেজিলিয়েন্ট হতে চাই কি চাই না বলেন? সম্মানিত শুধু মোট কয়টা মাইন্ডসেট জানলাম? 12টা। এগুলোকে আমরা নিজেদের মধ্যে ধারণ করতে পারবো ইনশাআল্লাহ। চার নম্বরে রিফর্ম সেন্ট্রিক, 5 নাম্বার ওপেন মাইন্ডেড, 6 নাম্বার এন্টারপ্রেনার, 7 নাম্বার কনসিডারেট, 8 নাম্বার ট্রান্সপারেন্ট, 9 নাম্বার অ্যাপ্রিশিয়েটিভ, 10 নাম্বার ফ্লেক্সিবল, 11 নাম্বার অপটিমিস্টিক এবং 12 নাম্বার রেজিলিয়েন্ট। এটা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাইন্ডসেট। এই মাইন্ডসেট দিয়ে যদি আমরা আমাদের মাইন্ডসেটকে সাজাতে পারি, আমাদের সফল